Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি হলো দাদা? মাকে ডাকছিস? মাকে ডেকে দেবো? না না, আমি মাকে ডাকছি না, তুই যা। হ্যাঁ কি রে মা কি ডাকছিস? তোর মা তো কবে ওপরে চলে গেছে। ওপর থেকে কি তোকে ঢ্যাং ঢ্যাং করে নিতে আসবে? এই নাম, একেবারে এসি চালিয়ে নবপুত্র আমার শুয়ে আছে। না 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 না, চুপ কর তুই। নাম নাম, কাজ করে যা যা। এখানে উনি আরাম করতে এসে। হ্যাঁ, তুমি তার সাথে এরকম ব্যবহার কেন করো? এই একদম চুপ করে থাকবি, বুঝলে? ওকে না যতদিন এই বাড়ি থেকে আমি তাড়াচ্ছি, আমার সাথে নেই, ওর সাথে সাথে ওর বাপটাকেও বিদায় করে ছাড়ো, বুঝলে? হ্যাঁ, কি হলো কি হলো? নিশ্চয়ই রোহিত বাবুর সাথে কিছু হয়েছে। হ্যাঁ গো, মায়ের মাথাটা পুরো গেছে। এই রোহিত বাবুকে কতবার বললাম, যাও চলে যাও, এর থেকে মুক্তি পাবে। গেলই না, তোর কি যে করে কি জানে। রঘুদা, তুমি একটা কিছু করো, মায়ের হাত থেকে দাদাকে বাঁচাও। দেখছি দেখছি কি করা যায়। চলো চলো চলো, তোমার মার মাথা আজকে খুব গরম আছে। জানি না রোহিত বাবুর কপালে কি আছে। চলো। এই তোরা কোথায় যাচ্ছিস রে? ও, ওর হয়ে সাফাই গাইতে যাচ্ছিস? শোন রঘু, তোকে বারবার আমি ওয়ার্নিং দিচ্ছি, তুই কিন্তু আমার পাকা ধানে মই দিবি না, তাহলে তোকে বাড়ি থেকে বিদায় করে দেবো। এই কোথায় যাচ্ছিস রে? চল চল।
এই তো বাবু কাজ করছি। কেন? তোমাকে একটা কথা বলবো, তুমি শুনবে তো? হ্যাঁ শুনবো, যা বলার তাড়াতাড়ি বলবি, আমার অনেক কাজ পড়ে আছে। ও মা, শোনো না। বল কি হয়েছে? বলছি ওই বাড়ির রোহিতদা আছে না, ওই রোহিতদার মা রোহিতদাকে দিয়ে অনেক কাজ করে, কিন্তু রোহিতদার তো মা আছে, রোহিতদার মা কোনো কাজ করে না কেন? জানি না রে কেন ওরকম করে ওর সাথে, তবে জানি ওটা ওর সৎ মা, তবে ওর সঙ্গে ওরকম ব্যবহারটা করা ঠিক না। তবে তুমি এই ব্যাপার নিয়ে মাথা ঘামিও না। সে ঠিক আছে, কিন্তু তুমি তো একটু গিয়ে বলতে পারো যাতে রোহিতদার সঙ্গে এমন ব্যবহারটা না করে। ধর, ওর বাবার কথাই শোনে না, আবার আমার কথা শুনবে, পাগল। ওই দেখো মা, ওই বাড়িতে আবার চেল্লামিল্লি হচ্ছে, নিশ্চয়ই রোহিতদাকে মারছে। চলো না আজকে গিয়ে কিছু একটা বলি। সে নয় যাবো, কিন্তু ওর মা কি আমাদের কথা শুনবে? জানিস তোর মা কেমন। তুমি চলো না। চল চল চল। ঘরে কত কাজ পড়ে আছে আমার। চল এদিকে, এত বেলা পর্যন্ত তোর ঘুম নবাব পুত্র আছে। কত কাজ করে রেখে তোকে মেরে শেষ করবো। তোর মাথা গেল, তোকে কেন রেখে গেল, তোর কত নিয়ে যেতে পারতো, তাহলে আমার জ্বালা ঝুলতো। তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়া? চাকর, তুই চাকরের মতো থাকবি, দূর হ এখান থেকে। এই, তুই তোর কাজে যা, আমাকে আমার কাজ করতে দে। এই পিয়ালি, এই কি করছো তুমি? এভাবে মারছো কেন? আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে এইভাবে মারলে তো ছেলেটা মরেই যাবে। তুমি কি করছো? এলে নাক গলাতে। এই ছাড়ো তুমি, ছাড়ো বলছি। মা মারা ছেলেটাকে এইভাবে কেউ মারে? মারবো না তো কি পুজো করবো? আমার অমন সুন্দর শখের ফুলদানিটা বলে ভেঙে দিল। ভেঙে গেছে ঠিক আছে, কোনো কারণে হয়তো ভেঙে গেছে, তার জন্য তুমি এত বড় ছেলেটাকে হাত তুলবে? এটা কিন্তু একদম ঠিক করনি পিয়ালি। এই তুমি চুপ করো তো। ওকে দিয়ে ঘরের কোনো কাজই করানো যাবে না, কোনো কাজ করালেও এরকম ক্ষতি করবে। নবাব পুত্র এসছে, বসে বসে খালি গিলবে। থামো, মা মারা ছেলেটার সঙ্গে এরকম না করলেই নয়, ওকে একটু বুঝিয়ে বলা যায় নাকি? জানি তোমাদের মধ্যে না ঢোকাই আমার ভালো, কিন্তু চোখে দেখে আমি সহ্য করতে পারলাম না। তুই যখন তোমার দরদ, ওকে নিয়ে তোমার বাড়িতে রাখলেই তো পারো, তাহলেই তুমি ঠেলাটা বুঝতে পারবে। ঠিক আছে, তোমার যদি রাখতে ওকে অসুবিধা হয় আর রোহিত যদি রাজি হয়, আমি নিশ্চয়ই ওকে নিয়ে যাবো। চলো না রোহিতদা, চলো আমাদের বাড়িতে চলো, তাহলে আর তোমাকে এই বাড়িতে রেখে রোজ মার খেতে হবে না। চলো না আমাদের বাড়িতে, চলো না। ধুর, তোমরা না মিছে চিন্তা করছো, এমনটা না কিছুই হয়নি। আমি না মায়ের শখের ফুলদানিটা ভেঙে দিয়েছিলাম বলে, তাই মা একটু মাথা গরম হয়ে আমাকে বলেছে। মায়ের না এতে কোনো দোষ নেই। তোমরা যা ভাবছো এমনটা কিছুই হয়নি। আমি না মায়ের শখের ফুলদানিটা ভেঙে দিয়েছি, তাই মা আমাকে একটু মাথা গরম হয়ে মেরেছে। এতে মায়ের কোনো দোষ নেই গো। তোমরা যাও, আমার না কিছু হবে না। আর দোষ করলে তো সব বাবা মারাই তো মারবে। তোমরা এখন বাড়ি যাও, আমি ঠিক সামনে যাবো। না না দাদা, তুমি এই ভুল করো না। এই তুমি এক্ষুনি পিসিমণির সাথে চলে যাও, নাহলে মা তোমাকে মেরে পাট পাট করে দেবে। এই তুই একদম চুপ কর, ছোট মুখে বড় বড় কথা। যা তুই তোর কাজে। তুই চুপ কর, আমি সব সামলে নেব। বাহ, তুই সব সামনে নিবি বল? সকাল থেকে গাদা মতো খাটিস, ঠিক মতো পড়াশোনা করিস না, এতে কি তো মায়ের মন পাস বল? তাতে বরং তুই পিসিমণি বাড়ি চলে যা, এতে তুই মানুষের মতো মানুষ হবি এবং মায়ের হাত থেকে বেঁচে যাবি। দাদার জন্য একদম দরদ উঠলে উঠছে। দেখবো দেখবো দাদা তোকে কত ভালোবাসে। এই শোন, আমার বাড়িতে থাকতে গেলে আমার কথা মতো উঠতে হবে, বসতে হবে, বুঝলি? এই সব সত্যি বাবা,
এরকম মা আমি জীবনও দেখিনি। পেটে নাই ধরতে পারলে, কিন্তু তার জন্য এরকম ব্যবহার করবে? দেখ রোহিত, তুই এবার চিন্তা ভাবনা কর তুই কী করবি, আমার সাথে যাবি কি না। আরে হাস্য কেন রোহিত বাবু? যাও, চিন্তা ভাবনা করো না, চলে যাও। দাদা তুই চলে যা, এটা বরং তুই ভালোই থাকবি। ভাবছো কেন? চলে যাও। আরে রোহিত দা, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি, আমাকে একটু একা থাকতে দাও। আসি রে, তোরা খুব সাবধানে থাকিস। হ্যাঁ, তুমি কিন্তু খুব ভুল করলে রোহিত বাবু, চলে যেতে পারতে। দেখো এবার চিন্তা করে কি করবে। দাদা তুই আর কত কষ্ট করে থাকবি বলতো? আরে একটা কথা আছে না, কষ্ট করলে কেষ্ট হবে। তুই যা এখন। ঠিক আছে, তুই তো আর আমার কথা শুনবি না, যা ইচ্ছা কর। এই পৃথিবীতে যার মা নেই, সেই মানুষ চোখ থাকতেও অন্ধ। একা প্রাণ তবু খুঁজে যায়, কোথা হারিয়ে গেছে মা। ভেজা চোখ ধরে রাখে হাত, শুধু অবুঝ বোবা কান্না। একা প্রাণ তবু খুঁজে যায়, কোথা হারিয়ে গেছে মা। ভেজা চোখ ধরে রাখে হাত, শুধু অবুঝ বোবা কান্না। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশা। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার, তবু আজ ডাকে না মা। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশা। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে। রোহিত বাবু, ও রোহিত বাবু, কি চিন্তা ভাবনা করছো? একদম চিন্তা ভাবনা করলে হবে না? আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, কার্য গেল তুমি না? আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আসলে না রঘুদা, আজকে না খুব মায়ের কথা মনে হচ্ছে। আমি সব বুঝি, তুই কী করবো? তুমি আস্তে আস্তে ভেঙে পড়বে, একটু বোঝার চেষ্টা করো। জানো রঘুদা, আজকে না আমার কাছে মা এসেছিল। এই যে এইখানটা দেখছো, এই সিঁড়ি দিয়ে উঠে না চলে গেছে। মা তো সবসময় সন্তানদের পাশেই থাকে, আমি বুঝি, আমি জানি। কি হলো, তুমি হাসছো কেন? ওই দেখো, ওই দেখো, আমার মা আমাকে খেয়ে নিতে বলে। কোথায় তোমার মা? ও তুমি দেখতে হবে না, দাও দাও দাও, আমি খেয়ে নিই। একদম না না বাবু, তুমি আগে খাও, তুমি আগে খাও, তুমি আগে খাও।
মা, আমি কিন্তু খাচ্ছি। তুই আগে কি দেখেছিস বলতো? যা দেখেছি অনেক দেখেছি। তুই আগে ভালোই ভালোই একটা ক্যাডবেরি কিনে দে। আমার কাছে পয়সা নেই। তাহলে তুই কিনে দে। আমার কাছেও পয়সা নেই। তাহলে তো খবরটা বাড়িতে যাচ্ছে। এই শোন না, তুই আমাদের ছোট ভাই হস তো, বল প্লিজ। আমি তোকে ক্যাডবেরি দেবো বলেছি, মানে শিওর দেবো। তুই প্লিজ লক্ষ্মী ভাই আমার, আজকের কথাটা বাড়িতে বলিস না। এই যে ভাইটাই ছাড়তা, ভালোই ভালোই বলছি আমাকে এখন একটা ক্যাডবেরি কিনে দে। দেবো না। তুই কি করবি? দেবো না। না, তোদের নামে বাড়িতে গিয়ে হচ্ছে। দেখেছিস তো, এবার যদি বাড়িতে গিয়ে বলে কি হবে বলতো? চাপারি করুক তো। চাপারি করুক, তুই তো মারকে সহ্য করে নিবি। আমার এই যে কটা চুল আছে না, টেনে ছিঁড়ে নেবে। শোন না, যা হচ্ছে হোক, কিন্তু এই কথাগুলো না একদম বাড়ি পর্যন্ত যাতে না যায়। তুই কি ভাবছিস ও আগে গিয়ে বলবে না? আমাদের থেকে আগে চলে গেছে, দেখ গিয়ে বলে দেবে হয়তো। আরে রঘুদা, কোথায় গিয়েছিলে? এই বাজারে গেছিলাম। তো আমি এই স্কুল থেকে বাড়ি ফিরছি। আর তা তুমি বাজারে কি কিনেছো? এই বাজার করলাম এই যে। রঘুদা, আমি এই আমটা নেবো? হ্যাঁ নাও, খাও খাও, তুমি খাও। আরে রঘুদা, তুমি এখনো বাজার থেকে বাড়ি যাওনি? মা তো বাড়ি মাথায় করে রেখেছে। ওই বাজারে একটু গল্প করছিলাম, তারপরে যাওয়ার পথে ওর সাথে দেখা হলো, একটু আম খেতে চাইলে একটা আম দিলাম। আম দিলে ওকে? মা জানতে পারলে কি হবে বলো তো? ও জানলে বলবো আমি খেয়ে নিয়েছি। যাও তুমি যাও যাও। তুমি কিন্তু এটা ঠিক করছো না রঘুদা। ও যা হয় হবে, আমি চলি গো। মা মা মা, বলছি তোমার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বল, কিন্তু তার আগে তোকে যে কালকে একটা গল্প দিয়েছিলাম, সেটা কি হয়েছে পড়া? আরে হ্যাঁ গো, হয়েছে। বলছি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। বলছি দাদা না দিদি, না বলবো না। কোনো বলবি না, বল। বলছি দাদা আর দিদি, না বলবো না। আবার বলছি বলবো না, কি হয়েছে বল। বলছি দাদা আর দিদি লাভ করছে। কি বললি? কে বলেছে তোকে? আরে হ্যাঁ গো, আমি দেখেছি। আমি যখন স্কুল থেকে আসছিলাম তখন দেখেছি দাদা একটা মেয়ের হাত ধরে ঘুরছে। আর দিদি? দিদিও তো একটা ছেলের হাত ধরে ঘুরছে। কি বললি? আরে হ্যাঁ গো মা, দাদা আর দিদি এখন ডুবে ডুবে জল খাচ্ছে। তুই খুব পেকে গেছিস জানিস তো। তুই কালকে যে আমি পড়াটা দিয়েছিলাম, ওই পড়াটা বল আমাকে এখন, বল। আমি সাগর পাড়ি দেবো সাত সাগর বাড়ি। ওই দেখো দাদা আর দিদি চলে এসছে। এই ওইদিকে যাওয়ার আগে এদিকে আয়। হ্যাঁ বলো মা। তোদের নামে কি শুনছি, তোদের দুজনের নামে কি শুনতে পেলাম? হ্যাঁ মা, কি শুনেছো? হ্যাঁ মা, বলো কি শুনেছো? কি শুনেছি সেটা তোরাই বল। তাহলে তুমিই বলো না কি শুনেছো। এই তাহলে তুই বল, ওরা কি করছিল? কি হবে বলতো? তোকে না আমি একদম তুলে দিয়ে দেবো হাতের কাছে। ও মা, দেখো না মারবে বলছে। টেডিটা দেখেছিস? টেডিটা চাপা দিয়ে মেরো। এই এই টেডিটা দিয়ে চাপা দিলে ওরা মরবে? চুপ করে বস, আমি দেখছি ওদেরকে। ও মা, তাহলে ওদের দুজনকে প্রেসার কুকারে ঢুকে সিটি মেরে দাও। কি বলছিস তুই পাগলের মতো? দেখেছিস, আমি তোকে প্রথমেই বলেছিলাম ওকে চকলেটটা দিয়ে দে। তুই কিপটিমি করে দিলি না। চকলেটটা দিলেই তাতে প্রবলেমই হতো না। পয়সা ফেলে তো দেবো। পয়সা না ফেলে দেবো না কি করে আমি? এই তোরা যা তো, গরমের মধ্যে বিরক্ত করবে, যা হাত মুখ ধুয়ে খেতে দেবো, যা তাড়াতাড়ি যা। ও মা, তাহলে তোর কি হবে? এই টেডি বিয়ার না প্রেসার কুকার? আবার আবার তুইও চলে আয়, তোকেও খেতে দেবো, চলে আয়।
এই বস, চুপ করে বস। তোকে মাকে কে বলতে বলেছিল? আমি পরে দিতে পারতাম না? মাকে বলে দিলি যে? চুপ এখন করে তো বস। দিসনি, পরে দিলে দেখা যেত। আমি এখন ডাকছি মাকে। হ্যাঁ, একটা কথা বলবি না, তোকে না আমি একদম মজা দেখিয়ে দিই। ওই মুখ ছাড়, দোষ করেছে আবার বড় বড় কথা। দেখেছিস আমাদের মান সম্মানটাই খেয়ে নিল। বেশ করেছি, এবার যদি না দিস পাড়ার লোককে বলে দেবো। এই এবার কি হবে বলতো দাদা? জানি না, কপালে বাতাসা উঠাবে না তো? এই কথা যদি বাবা একবার জানতে পারে, সব শেষ, সব শেষ। তোকে দেখে নেব। গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, আজকে রঘুকে বাদ দিয়ে তুমি চা নিয়ে আসলে? আরে ধরো না। কেন, আমি কি চা আনতে পারি না? আরে বসো বসো। যাক, তোমার হাতে চাটা খেয়ে আজকের দিনটা মনে হয় ভালোই যাবে। এই শোনো না, এই যে তুমি বলেছিলে না আমাকে হীরের নেকলেস দেবে, সেটা কবে দেবে গো? না, আর সেদিনও তো তুমি বললে যে দীঘায় বেড়াতে নিয়ে যাবে, সেটাই বা কবে যাবে? চলো না একদিন। আর শোনো, আগে আমার হীরের নেকলেসটা বানিয়ে দাও না। তাই বলি, আজকে রঘুর হাতের চায়ের কাপটা তোমার হাতে আসলো কি করে? দেখ, কেন গো, আমি কি তোমাকে ভালোবেসে এক কাপ চা খাওয়াতে পারি না? তুমি সব সময় কেন গো নেগেটিভটা ভাবো? একটু পজিটিভ কিছু ভাবতে পারো না? ও পজিটিভটা, মানে ওই তোমার নেকলেসটা। এই আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন উঠি। কি বলছো তুমি? তুমি তো এখনো পুরো চাটাই শেষ করোনি। আরে আমার চা শেষ হতে হতে আমার ব্যাংক ব্যালেন্সটাই শেষ হয়ে যাবে। কি বলছো তুমি? দিদিমণি, বাজারটা? আরে তুই এটা কেন এখানে নিয়ে এসেছিস? না, আমি সারা বাড়িতে আপনাকে খুঁজে পেলাম না তো, তাই ভাবলাম হয়তো বাগানে বসে আছেন। আরে বাবা, তুই এটা নিয়ে রান্নাঘরে যা, রান্না মাসির হাতে দে, যা তাড়াতাড়ি। এই শোন, দেখি তো কি বাজার এনেছিস। এই, তোকে যে আমি একটা আম আনতে বলেছিলাম, তা কই সেই আম আনিসনি? হ্যাঁ দিদিমণি, এনেছিলাম তো। তা কই? এই যা, আমটা তো আমি ওকে দিয়ে দিলাম, এবারে কি হবে? এই, কি ভাবছিস তুই? আরে রঘুদা, তুমি ওখানে তো বাজারটা রেখেছিলে, আর আমটা তো ওখানেই পড়েছে, তাই না? কি ব্যাপারটা হলো বলো তো? রঘু বলছে আমাকে বাজারটা দিতে এসেছে, আবার ও বলছে বাজারটা ওখানে রেখেছিল। আমার কাছে গোলমেলে লাগছে। মা, ও মা, যাবে না? মা, তুমি আজকে যাবে বলেছিলে। কোথায়? উফ, তোমার মনে নেই? তুমি আমাকে নদীর পাড়ে নিয়ে যাবে বলেছিলে। ও বলেছিলাম, ঠিক আছে নিয়ে যাব। এই, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? যা, যে যার কাজে যা। মামুমশাই, দিন কাপটা। বাবা বলছি কি, আমাকে একটু 200 টাকা দাও না। এই নে 200 টাকা। এই, তুমি ওকে না জিজ্ঞেস করে টাকাটা কেন দিচ্ছ গো? এই, তুই টাকা দিয়ে কি করবি রে? আসলে আমার একটা বই কেনার ছিল। বই কেনার ছিল? এই, তো এইসব পড়াশোনা বাদ দে। এতেও তোমার অসুবিধে? এই নে টাকা নে। না বাবা, থাক, রাখবেন। তুই এবার টাকাটা নে তো। ও মা, চলো না। হ্যাঁ চল, দাঁড়াও, আমি এসে দেখছি। দাঁড়াও মা, এ নাও টাকাটা ধরো। চল তো। আমার আর এই সংসারে থাকতেই ভাল লাগছে না। কবে যে এই সংসারটা ঠিক হবে আমি জানি না। 200 টাকা? 200 টাকার জন্য এরকম করলো? টাকাটা রোহিতবাবুকে আমাকেই জোগাড় করে দিতে হবে। দেখি কোথা থেকে নিয়ে আসি।
তুই রোহিত তার বাড়ির ব্যাপারটা শুনেছিস? হ্যাঁ, একটু আধটু আমারও কানে এসেছে। তো প্রবলেমটা কি বলতে? প্রবলেম কিছুই না বুঝলি, প্রবলেমটা ওর মায়ের। আসলে রোহিত তার সৎ ছেলে তো, ওই জন্য ওর মায়েরই বেশি প্রবলেম। তা ওর তো বাবা আছে, ওর বাবা কিছু বলছে না? ওর বাবা আবার কি বলবে, ওর বাবাই তো মাকে ভয় পায়। আসলে ওর মা যা ডেঞ্জার, এমনিতেই সবাই ভয় পাবে। শুনে খুব খারাপ লাগলো। যতই হোক, ও তো আমাদের পাড়ার ছেলে, কিছু একটা করতে হবে। কি করবি বল, ওর মা যা ডেঞ্জার। আমার মা তো সেদিনকে বলতে গেছিল, যেভাবে ধুয়ে দিল আমার মাকে। ও, তোর মা গিয়েছিল না? তা কি বললো? সে অনেক কথা, আজ আর তোকে বলতে পারবো না। এখন আমি চলি। হ্যাঁ, ও শোন না, এই তাহলে কাল কোথায় দেখা হচ্ছে? তুই এমন ভান করছিস জানিস না? রঘুদা, ও রঘুদা, এটা দিয়ে আসো না। হ্যাঁ বলো। আরে আরে, ওই রোহিত, তুমি যাদের বাড়িতে কাজ করো, শুনলাম নাকি ওর মা ওর সাথে ঝামেলা করছে। ও সেরকম কিছু না, ও সব ঠিক হয়ে যাবে। না না, এটা ঠিক হওয়ার বিষয় নয়। সেটা তোমরা আছো, তোমরা একটু বুঝাতে পারছো না? দেখো বাপু, এটা ওদের সংসারের বিষয়, আমরা যত না ঢুকবো ততই ভালো। কেমন, চলি? ঠিকই তো বলেছে, এটা ওদের সংসারের ব্যাপার, ওরাই বুঝুক। মা দেখো নদীটা কি সুন্দর। ঠিক বলেছিস। তুই যদি না বলতিস না, তাহলে আজকে এই দৃশ্যটা দেখাই হতো না। দেখ দেখ, ওই দিকটা দেখ, পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে, তাই না? দারুণ লাগছে বল। শোন, তোকে আজকে একটা আমি কথা বলে দিচ্ছি, তুই না রোহিতের সাথে একদম মিশবি না। কেন? ও তো আমার দাদা। না, ও তোর দাদা নয়। আমি বলে দিচ্ছি, তুই ওর সাথে মিশবি না, ব্যাস। মা, দাদার সাথে যদি আমি কথা বলি তবে তো দাদার মনে কষ্ট হবে। না, তুই বলবি না। চল ওই সাইডটা ঘুরে আসি। হ্যাঁ শোন, তোকে কি বললাম মনে আছে তো? একদম রোহিত দাদার সাথে কথা বলবি না, বুঝলি? চল, অনেক ঘুরেছি, এবার বাড়ি চল। বাড়ি গিয়ে আবার পড়তে বসতে হবে তো। কি সেই সারপ্রাইজ? বল না শুনি। আগে বল, তুই আমাকে কি খাওয়াবি? আরে খাওয়াবো, তুই আগে বল। এই, তোর মা ঘরে নেই তো? না না না, বল বল বল। এই দেখ, দেখ তো চিনতে পারিস কিনা? আরে এটা তো আমার মায়ের ছবি, কিন্তু তুই পেলি কোত্থেকে? আরে পেলাম, জোগাড় করতে হয়, বুঝলি? এই তাহলে এখন আমাকে তুই খাওয়াবি তো? হ্যাঁ হ্যাঁ খাওয়াবো। তুই যে এত বড় আমার একটা উপকার করে দিলি, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আরে ঠিক আছে। এই শোন না, হুম। তোর মা কি সে তোর সাথে আগের মতোই ব্যবহার করছে? না না, মা তো আমার সাথে ভালো ব্যবহারই কর। শোন, তুই যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না কেন, তোর এই মায়ের খবর না পুরো ওয়েস্ট বেঙ্গলের লোক জানে, বুঝলি? সত্যি আমি বুঝি না ওটা তোর মা না অন্য কিছু। ঠিক বলেছো দাদা। দাদা সত্যিটা বল না, আমাদের মায়ের কথা না প্রত্যেকটা মানুষ জানে। জানো দাদা, আমার মা কত দুর্ব্যবহার করার সাথে। এই কথা জানতে আমার আর বাকি নেই। এই শোন, তোর যদি এখানে ভালো না লাগে তাহলে তুই আমার সাথে চলে যেতে পারিস। ধুর, তোরও সেই এক কথা। আমি এখানে জন্মেছি, এটা আমার নিজের বাড়ি, আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব? তোর কত নিজের বাড়ি, সারাদিন তো মায়ের হাতে মুখ ঝামটা খেতেই থাকিস। দাদা তুমি ওকে বুঝিয়ে নিয়ে যাও। আমরা ওকে এত বুঝিয়ে যাও শোনেনি, এই বাড়িতে থাকতে গেলে ওকে অনেক অশান্তি পোয়াতে হবে। সেটাই বড় ভালো, বুঝলি? এই তুই জামা প্যান্ট গোছা তো, চল আমার সাথে চল। ও, এখানে তো দেখছি ভালোই গোল মিটিং চলছে। ও, আর তুই আবার এসেছিস ওদের মদত জোগাতে? মদতের কি আছে? ও আজকে বিপদে পড়েছে তাই আমি এসেছি। আর তাছাড়া আপনি যেভাবে ওকে টর্চার করেন সেটা একদম মেনে নেওয়া যায় না। আচ্ছা বলুন তো, আপনারও তো দুটো ছেলে আছে,
তাহলে একে মেনে নিতে আপনার প্রবলেমটা কোথায়? এই শোন, বেশি কথা বলবি না, বুঝলি? আর এই পিয়ালির সাথে বেশি পাঙ্গা লড়তে আসবি না, বুঝেছিস? শোনো মা, তুমি কাকে কি বলছো? ও আমার বন্ধু, আর ও এসছে আমার সাথে দেখা করতে। তোমার প্রবলেমটা কোথায়? দেখা করা না ছাই, তোর মাথায় বিষ ঢালতে এসেছে। আসল যে যাই বলুক না কেন, এই পিয়ালি বেঁচে থাকতে না কারো বুদ্ধি আর কোনো কথা কোনো কাজে আসবে না, বুঝেছিস? এই তুই চলে আয়। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। দাদা কিছু খাবে? এই না, মায়ের কথা কিছু মনে করো না, বুঝতে পেরেছো সারাদিনই কত যুদ্ধ চলে বাড়িতে। হ্যাঁ, এই রোহিত, আমি আসি রে। মায়ের কথা কিছু মনে করিস না রে। ইটস ওকে। শোন, তোর সাথে আমি পরে এই বিষয় নিয়ে কথা বলবো। আসি। আসলাম ভাই। দাদা এখনো বলছি, তুই চলে যা। এই নাও মা, সব টাকা লাগেনি, ধরো টাকাটা। বাবা, এর মধ্যে ঘুরে আসা হয়ে গেল। হ্যাঁ, ঘুরে আসা হয়ে গেল। আর হ্যাঁ, শোনো না মা, তোমার সাথে আমার একটা কথা আছে, বুঝলে? হ্যাঁ বল, আমি কিন্তু আর টাকা পয়সা দিতে পারবো না। উফ মা, তুমি শোনো না, রোহিত তার বাবার সাথে রাস্তায় আমার দেখা হয়েছিল, আমি আচ্ছা করে বলে দিয়েছি। হায় রে, তুই আবার এসব ব্যাপারে নাক গলাতে গেছিস কি করতে? হিতে না বিপরীত হয়ে যায় আবার। তোকে কে বলেছে ওদের ব্যাপারে নাক গলাতে? ওর বাবার সাথে দেখা হয়েছে তাই বলেছি। আর তুমি অত টেনশন করো না তো, কিছু হবে না, যা বলেছি ঠিকই বলেছি। মা, তুমি বোঝার চেষ্টা করো, আমরা তোদের পাশেই থাকি। আমরা যদি না প্রতিবাদ করি, যদি সংসারের অশান্তিটা বেড়েই যাবে, থামবে তো না। তোকে নিয়ে না আমি আর পারছি না। মা, তুমি টেনশন করো না তো, আমি তো বড় হয়েছি, যা বলেছি ঠিকই বলেছি, তুমি অত টেনশন করো না। শোন না মা, কিচ্ছু হবে না। আর আমি তো তোমার মেয়ে, বলো, তোমার মাথাতে না হ্যাট হয় সেরকম কোনো কাজ আমি করবো না। এই সোনা মেয়ে আমার, আদর খেলে হবে না, এক্ষুনি বাবা চলে আসবে, রান্না বান্না বাকি রয়েছে। যাও তুমি ফ্রেশ হয়ে আসো, যাও চলে যাও। এই রঘু, এই রঘু, খাবারটা তাড়াতাড়ি সার্ভ কর। যাই দিদিমণি। এই তো। আরে তুই আগে দাদাবাবুকে দে। আরে দেরি করছিস কেন? তাড়াতাড়ি দে আর প্লেটগুলো। আসছি আসছি। আরে তুমি ওকে ওরকম করে বলছো কেন? ওর কি দুর্গা ঠাকুরের মতো 10টা হাত? বলো যা, আজকাল তো দেখছি তোমার রঘুর প্রতি দরদ উঠলে উঠছে। কখন থেকে বলছি খাবারগুলো সার্ভ কর, তা না বাবুর এতক্ষণে আসার সময় হলো। দেখো যে ওই শয়তানটার সাথে আড্ডা মারছে। নিন দিদিমণি, খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। তুই কি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি? যা তোর নিজের কাজ করতে যা। মা, তুমি কি ভালো করে কথা বলতে পারো না? মা বলবে কি করে, মায়ের তো সবসময় হাই পাওয়ার থাকে। এই তুই চুপ কর, তাড়াতাড়ি খেয়ে নে। শোনো, আজ থেকে তোমার ওই ছেলে আমি আর কোনো দায়িত্ব নিতে পারবো না, বলে দিলাম। মানে তুমি কি বলতে চাচ্ছ? কি বলতে চাইছো তুমি বুঝতে পারছো না? আমার 2 ছেলে, হ্যাঁ, তার উপর আবার ওই ছেলে। আচ্ছা, ওদের দুজনের কি কোনো ভবিষ্যৎ নেই? আমি এত কিছু দায়িত্ব নিতে পারবো না, পরিষ্কার বলে দিলাম। ও তো আমাদেরই ছেলে, তুমি যা বলছো একটু ভেবে বলছো তো? হ্যাঁ, আমি যা বলছি ভেবেই বলছি। ওকে আমি পেটে ধরিও নি, ও আমার ছেলেও না। যা দিনকাল পড়েছে, আমাদেরই বলে ঠিক মতো সংসার চলছে না, তার উপর আবার উনি উড়ে এসে জুড়ে বসেছেন। দেখো পিয়ালি, রোহিত বড় হয়েছে, ওর সামনে কি এই কথাগুলো না বললেই নয়? আরে বাবা, মা তো ঠিকই বলেছে। এতগুলো লোক,
তার মধ্যে আমি একজন এক্সট্রা, তার সংসারটা চলবে কিভাবে? মা, তুমি বরং এক কাজ করো, এই রঘুদাকে কাজ থেকে ছাড়িয়ে দাও, তোমার কিছু টাকা হলেও বাঁচবে। তার কাজ থেকে তো ছাড়িয়ে দেব, তার ঘরের এত কাজ কে করবে শুনি? কেন? আমি করব। তা তুই পারবি কাজ করতে? দেখ তোর বাবা আবার তোকে কাজ করতে দেয় কিনা। আরে মা, তুমি কি বলছো বলো তো, একটু ভেবে কথা বলতে পারো না? দাদা, মা তো চায় সব কাজের লোক ছাড়িয়ে দাদাকে দিয়ে কাজ করানো। ঠিকই বলেছিস, কবে যে এই সংসারটা শান্তি পাবে। তোরা একটু চুপ করবি? না না বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আর বাইরে কাজ করতে যাচ্ছি না, আমি ঘরের ছেলে, ঘরেই কাজ করছি। আর মা, এতে তোমার কিছু টাকা হলেও বাঁচবে, বুঝলে? না না রোহিত বাবু, তোমাকে এইসব কাজ করতে হবে না। আর এইসব করলে তুমি পড়াশোনা কখন করবে? এসব কাজ তুমি পারবে না করতে, করতে হবে না তোমাকে। রঘু, তুই দেখছি বড্ড বড় বড় কথা বলতে শিখে গেছিস। ও তো বললোই ঘরের কাজগুলো ও করবে, তোর আবার এর মধ্যে নাক গলানোর কি আছে শুনি? না দিদিমণি, ও তো বাচ্চা ছেলে, ওর তো এখন পড়াশুনো খেলাধুলোর বয়স, ওই আর কি। এই তুই চুপ কর, তুই তোর কাজ কর, না হলে না তোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আর শোন, তুই ভুলে যাস না তুই এ বাড়ির চাকর। পিয়ালে, তুমি চুপ করো। দিনের পর দিন তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। কাকে কি বলছো? একটু ভেবে বলছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি যা বলছি ভেবেই বলছি। না না মা, তুমি ঠিক বলছো না। রঘুদা যতই হোক আমাদের কথা খেয়াল রাখে, সুখে দুঃখে পাশে থাকে। আর দাদা কেন ঘরে কাজ করতে যাবে? তার জন্য তো রঘুদা আছে। এই শোন, যা জানিস না তা নিয়ে বড় বড় কথা বলবি না। এমন ভাব দেখাচ্ছিস যেন তোর বাবা রাইটার্স বিল্ডিং এ চাকরি করে। এমনিতে তো ঘরে নুন আনতে পান্তা ফুরায়। বাবা তো ভালো কাজ করে না, তাই তুমি এরকম বলছো। বাবা যদি ভালো কাজ করতো তবে তুমি কি বলতে? আর কি বলতো, সারা বাড়ি মাথায় করে রাখতো। যেটাও খেতে পাচ্ছিস, এটা আবার খেতে পারতিস না। এমন ভাব করছিস যেন আমি তোদেরকে না খাইয়ে রাখি। না না, খাওয়াচ্ছ, কিন্তু এ খাওয়া না খাওয়া সমান। দেখেছো দেখেছো তোমার ছেলেরা কিরকম কথা শিখেছে? এই সব কথা ওই শয়তানটার কাছ থেকে শিখেছে। আরে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন? আমি তো বললাম যে আমি কাজগুলো করে দেবো। আজই বরঞ্চ এই রঘুদাকে ছাড়িয়ে দাও, তোমার সব কাজ আমি করবো। হ্যাঁ হ্যাঁ, কাল থেকে যেন সেটাই হয়। দাদা, রিক্সটা কেন নিলি? তোর তো লাইফ বলে কিছু আছে নাকি? নাকি তুই পড়াশোনা করবি না বল? দেখো রোহিত বাবু, তুমি এই কাজ করতে পারবে না। তোমার বয়স এখন অনেক ছোট, তোমার জীবনটা অনেক পড়ে আছে এখন। রঘুদা একদম ঠিকই বলছো। তোমরা কোনো চিন্তা করো না, আমি সব কাজ ঠিকভাবে করতে পারবো। আর যদি না পারি, আমাকে রঘুদা সাহায্য করে দেবে। কি রঘুদা, পারবে তো? যত সব ঢং। দাদা, আসি রে। যা করেছি একটু ভেবে চিন্তা করিস। রোহিত বাবু, ও রোহিত বাবু, রোহিত বাবু, ও রোহিত বাবু। আরে আরে রঘুদা, তুমি? হ্যাঁ, তুমি এই সময় কি করতে এসছো? আরে কিছু না, আমি তোমার জন্য খাবারগুলো এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। আরে রঘুদা, তুমি এগুলো কেন এনেছো? মা জানতে পারলে তোমার কি অবস্থা হবে তুমি ভাবতে পারছো? সে কি হবে পরে দেখা যাবে। তুমি আমার ঘরে চলো, তো ঘরে চলো, ঘরে চলো। আসো আসো আসো। বসো 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 বসো।
কিছু হবে না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো। তুমি কতদিন ভালোভাবে খাওনি, আর যখন সুযোগ পেয়েছি তুমি খেয়ে নাও, খেয়ে নাও। ঠিক আছে রঘুদা, তুমি এখন যাও। তোমাকে আর আমাকে যদি মা একসাথে দেখে নেয় না, তাহলে আর আস্ত রাখবে না। মা দেখতে পাবে না, তুমি আমার সামনেই খাও, নাহলে কিন্তু আমি খুব রাগ করবো। ঠিক আছে, আমি খাচ্ছি, তুমি একটু ওই দরজার দিকে নজর রেখো না। এই রোহিত বাবু, মা তো ডাকছে, মা তো এদিকেই আসছে, এবার কি হবে? দেখি এবার কি হবে বলো তো? তোমাকে আমি আগেই বলেছিলাম, তুমি শুনলে না, এবার বোঝো ঠেলা। তোমাকে আর আমাকে যদি মা একসাথে দেখে নেয় না, তাহলে সারা বাড়ি মাথায় করবে। চলো আগে তাড়াতাড়ি খাবারটা ঢোকায়, চলো। রঘু, এই রঘু, আরে কোথায় গেলি তুই? রঘু, এই রঘু, রঘু, এই রঘু। ও, তুই এখানে দাঁড়িয়ে আড্ডা মারছিস না? তাই সারা বাড়ি আমি তন্ন করে খুঁজছি, আর বাবু এখানে দাঁড়িয়ে আড্ডা মারছি। কতক্ষণে কাজটা ফাঁকি দেওয়া যায় তাই ভাবিস সবসময়, তাই না? কিরে, চুপ করে আছিস না? বল। চুপ করে থাকা আমি একদম পছন্দ করি না, আমার একেবারে গরম হয়ে যায়। না মানে কেমন কিছু না, রোহিত বাবু। রঘুদা, ও রঘুদা, তোমাকে কখন পাঠিয়েছি দাদার কাছ থেকে এটা পেন আনার জন্য, আর তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো? সত্যি করে দেখো না, রঘুদাকে কখন বললাম একটা পেন আনতে, আর রঘুদা এখানে এসে দাঁড়িয়ে গল্প করছে। মানে তুই পাঠিয়েছিস ওকে এখানে? হ্যাঁ, আমি তো বললাম একটা পেন আনতে দাদার কাছ থেকে। হ্যাঁ, আমি তো পেনটা নিতে এসেছিলাম। তাই বল, আমি ভাবলাম রঘু আর এই শয়তানটা মিলে নতুন কোনো ফোন দিয়ে আসছে কিনা। কিরে, তুই শুনতে পাচ্ছিস না আমার বাবু কখন থেকে পেনটা চাইছে? তাড়াতাড়ি পেনটা দে। আমার বাবু বলে কখন থেকে লিখতে পড়তে পারছে না। কিরে, দে তাড়াতাড়ি। আরে দাঁড়িয়ে আছে কেন, পেনটা দাও। ঠিক আছে মা, তুমি যাও, আমি রঘুদাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই রঘুটাকে নিয়ে যাবি, নাহলে ওই শয়তানটার সাথে মিশে দিনও কাজের ফাঁকিবাজ হয়ে উঠছে। চিকনি চামেলি গোলাপেরি বাগে। আরে মা, গানটা তো তুমি দারুণ গাও। যা। চিকনি চামেলি গোলাপেরি বাগে। কেমন দিলাম বলো? কেমন দিলাম বলো? কিন্তু তুই কি করে জানলি যে রঘুদা এখানে আছে? আমি তখনই ভেবেছি যখন রঘুদা উপরে নেই, আমি ভাবলাম তোর ঘরেই রঘুদা এসেছে। বাবা, তুমি আমাদেরকে বাঁচালে। সত্যি, তুই যদি আজকে ঠিক সময় না আসতিস না, তাহলে আমাদের দুজনের যে কি হতো সেটা ভগবানই যায়। নাও তাড়াতাড়ি চলো, না হলে মা আবার চিল্লাতে লাগবে। দাদা আসি রে, চলো চলো চলো। আসি রোহিত বাবু, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। জীবনে কি পাবো না, বলেছিস ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, বলেছিস ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। টিক টিক টিক, জীবনে কি পাবো না, বলেছিস। কি এটা? তো সোনার কানে কার হতে পারে? নিশ্চয়ই দিদিমণির। এখন দেবো না, থাক, ঘরের কাজ করে নি তারপরে দেবো। জীবনে কি পাবো না, ভুলেছিস ভাবনা, সামনে যা দেখি জানি না, ভুলেছিস ভাবনা। আরে রঘুদা, সারাদিন কি কাজ বাজ করলে হবে? একটু খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? হ্যাঁ, সে তো করবো। তো বাবু, তোমার খাওয়া হয়েছে? আমার তো 7 সকালে খাওয়া হয়ে গেছে, এখন একটু বেরোবো ভাবছি। তুমি যাবে নাকি? না না বাবা,
প্রচুর কাজ পড়ে আছে ঘরে, এখন কাজ বাজ করি তারপরে। আরে রঘুদা, হ্যাঁ বাবু বলো। আজ যে মায়ের মাথাটা খুব গরম আছে, তুমি সাবধানে কাজ করবে। কেন, কি হয়েছে বাবু? সেটা তুমি ঠিক বুঝতে পারবে। এখন আমি চলি, ঠিক আছে? তুমি সাবধানে থাকবে। আবার কি হলো, কি করে কখন যে কি হয় কে জানে। আরে রঘুদা, আমি একটু আসছি। হ্যাঁ, তুমি আবার কোথায় চললে? তোমাকে তো দিদিমণি বাড়িতে না দেখলে সারা বাড়ি মাথায় করে রাখবে। তুমি কোনো চিন্তা করো না, আমি একটা নোটস নেব, যাবো আর আসবো, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ। এই যা, আমি তো বাবুকে কানের কথাটা বলতে ভুলে গেছি। কি করব, দিদিমণির কানে দিদিমণিকেই দিয়ে দেবো। যাক, পরে দিয়ে দিই। দিদিমণি দিদিমণি দিদিমণি। এই কি হয়েছে না? দেখছিস একটা শুভ কাজে যাচ্ছি, পেছন থেকে অমনি ডাকা। ওর জ্বালায় কোথাও যাওয়া যাবে না। আরে চুপ করো না, ও কি বলতে চাচ্ছে সেটাই শোনো না। হ্যাঁ রঘু, বল কি হয়েছে? কি আর হবে, ওর টাকা চাওয়া ছাড়া কি আর আছে? তা নয় দিদিমণি, আমি সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে আপনার এই কানের দুলটা পেয়েছিলাম, তাই ফেরত দিতে এলাম। তাই বলি, জয়ের এই কানের দুলটা আমি খুঁজে পাচ্ছি না। দেখো দেখো কত লম্বা হাত হয়েছে ওর। দাও দাও, আরো আশকারা দাও, মাথায় তুলে নাচো। না না দিদিমণি, সেরকম কিছু না। সেরকমটা নয় তো, সকালে যখন ঘর পরিষ্কার করতে তুই কানের দুলটা পেয়েছিস, আমাকে দিসনি কেন? ভেবেছিলি এই কানের দুলটা নিয়ে তুই ভেগে যাবি? সেটা এ বাড়িতে কিছুতেই হবে না, বুঝেছিস? পিয়ালি চুপ করো তুমি, রাস্তাঘাটে এরকম সিন ক্রিয়েট করো না তো। এই যে তো চোর কোথাকার। মা, মুখ সামলে কথা বলো। দেখো দেখো দেখো, ও কিরকম ওর মাথাটা চিবিয়ে খেয়েছে। এই তোর কবে থেকে রে বুলি ফুটেছে? বুলি নয় মা, বুলি নয়, তুমি ধৈর্যের সীমা পেরিয়ে গেছো। রাহুল বাবু, তুমি মাকে এই সমস্ত কথা বলছো কেন? তুমি চুপ করো। মানা দিনকে দিন অনেক কথা বলে ফেলছে, কাল দাদাকে, আজ তোমাকে। কি পেয়েছে বলো তো? সংসারটা পুরো জ্বালিয়ে দিল, দিনকে দিন পুরো সংসারটা জ্বালিয়ে খাচ্ছে। ওই, তুই কাকে কি বলছিস? হ্যাঁ, দেখো দেখো দেখো, এই শয়তানটার জন্য আমার গোটা সংসারটা ছারখার হতে চলেছে। দেখো পিয়ালি, সংসারটা কি করে টিকবে গো? সংসারের মাথায় যদি এরকম হয় তাহলে কি হবে? তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি এখনো ঠিকঠাক হও, তাহলে সংসারটা টিকে যাবে। ও, তাহলে সমস্যাটা আমাকে নিয়ে? ঠিক আছে, তাহলে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। না মা, তোমাকে বাড়ি ছেড়ে যেতে হবে। যত প্রবলেম তো আমাকে নিয়ে, আমিই বাড়ি ছেড়ে চলে যাব। আর শোন, বাবা মার সাথে ঠিকভাবে ব্যবহার করো, ঠিক আছে? না দাদা, তুই বাড়ি ছেড়ে যাবি কেন? বাড়ি ছেড়ে যাবি না? আমি আর এই সংসারে এক দণ্ডও থাকতে চাই না। এই চলে আয়। দেখেছিস, দেখ তোরা, আমার ইচ্ছা করছে আমি মরে যাই। বাবু মশাই, এসব কে বলছো? দিদিমণির মাথা গরম, মাথা গরমে কি বলতে কি বলে ফেলেছে। আমারই উচিত ছিল ওটা সকালে দিয়ে দেওয়া। জানি না, তোরা যা ইচ্ছা কর, আমি চললাম। তুই কেন মাকে এরকমটা বলতে গেলি? তুই কি বড় দাদা হয়ে গেছিস না? দাদা নয়, দাদা নয়, আজকে যদি মাকে না বলতাম না, এমনটাই চলতে থাকতো, সংসার কোনোদিন শান্তি আসতো না। তাহলে তুই কি ভাবছিস এখন কি সংসারে শান্তি আসবে? যা ইচ্ছা কর, আমি চললাম। ও তুমি কিছু মনে করো না, আমারই এই সংসারে কথা বলাটা উচিত হয়নি। আমি চাকর বাকর মানুষ, আমার মনে হয় আমারই এখান থেকে চলে যাওয়াটা উচিত। না, কালকে না ওদের ওই কানের নিয়ে না খুব অশান্তি হয়েছে। হ্যাঁ রে, ওদের সংসারটা একদম পুরো ছাড়কার হয়ে গেল, বুঝলি? সব হয়েছে ওই মায়ের জন্য। আর ওর মা এত জেদ, কি আর বলবো। দেখবি ওদের বাড়ি থেকে যতদিন না কেউ চলে যাবে বা ওদের কোনো ক্ষতি হবে, ওদের বাড়িতে শান্তিই আসবে না। ঠিকই বলেছিস,
ওদের পরিবারে যতদিন ওর মা থাকবে অশান্তি লেগেই থাকবে। আমার মাঝে মাঝে মনে হয় কি জানিস, ওদেরকে পাড়া থেকে তুলে দিতি। ঠিকই বলেছিস। সেটা আর বলতে, সেরকম যদি হয় না তাহলে আমি ঠাকুরকে পুজো দিয়ে আসবো। ওর মাটাকে আমার সহ্য হয় না রে, কিন্তু কাকুটা খুব ভালো মানুষ। সত্যি, আমার সাথে রাস্তাঘাটে দেখা হলে প্রথমে তো হ্যালো হাই করে। না রে, আঙ্কেলটার আগের বউটা না খুব ভালো ছিল। হ্যাঁ রে, ভগবান ভালোর কপালে কেন যে খারাপটা সবসময় লেখে সেটা জানি না। তবে রোহিতদা না রাস্তায় বেরোলে মুখের দিকে তাকানো যায় না। সত্যি, ওকে আমি অনেকবারই বলেছি যে আমাদের বাড়ি চলে আয়, কিন্তু আসবে কেন বল? ওর তো নিজস্ব বাড়ি না, আর বাড়ির উপর তো নিজস্ব অধিকারও আছে। ঠিক বলেছিস। না রে, রোহিতের চলে আসাটা ঠিক হবে না। ও যদি চলে আসে না, ওর মা বাড়িটা আরও দখল করে বসবে। ঠিক বলেছিস। আর দাঁড়া না, রোহিতদার সাথে আমার দেখা হোক রাস্তায়, যা বলবো না ওর মা বুঝবে। অবশ্য বলে বা কি করবো বলতো। যাই হোক, চল, পরের দিন হয়ে গেল, বাড়ি যাই। রঘুদা কোথায় যাচ্ছ? এই দোকানের দিকে যাচ্ছি একটু। ও, আর রোহিতদের বাড়ির খবর কেমন? ভালো না গো। কেন? ওই রোহিত বাবুকে নিয়ে দিদিমণি তো লেগেই আছে, তার উপরে আমি ভাবছি কাজটা ছেড়ে দেবো। তুমি কাজ ছেড়ে দেবে? 15 বছর কাজ করছো, তুমি কাজ ছাড়বে না একদম? না, এই সংসারটা না আর ভালো লাগছে না। আগে এই সংসারটা না খুব ভালো ছিল, এখন দিনকে দিন যেন কেমন হয়ে যাচ্ছে। এই দিদিমণিটাকে নিয়ে না আর পারছি না। সত্যি, ওদের সংসারটা যেন দিনকে দিন কেমন হয়ে গেল। আর আগে কত যেতাম, কত খেলতাম রোহিতদার সাথে, এখন তোর মায়ের ভয়ে যেতেই পারি না। তা যা তুমি বলেছো। সত্যি। ঠিক আছে, চললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো পিয়ালি, তুমি চুপচাপ আজকে গম্ভীর হয়ে বসে আছো? না গো, আমি না অনেক ভেবে দেখলাম, আমার ভুলটা না আমি বুঝতে পেরেছি। আমি যা করেছি সব ভুল করেছি। আমি একটা মা হয়ে কি করে একটা সন্তানের সাথে এরকম দুর্ব্যবহার করলাম, এটা আমি ঠিক করিনি গো, এটা আমি ঠিক করিনি। আমি না শান্তিতে নেই গো, একদম শান্তিতে নেই। শান্তি নেই মানে? মনের শান্তি, মনের শান্তি নেই আমার, একদম শান্তি নেই। শোনো না, তুমি আমার জন্য একটু বিষ এনে দিতে পারবে? আমি বিষ খেয়ে নিজেকে শেষ করে ফেলি। সত্যি তো, তোমার এত সুন্দর সাজানো সংসারটা আমার জন্য ভেঙে যাবে? এটা হতে পারে না, এটা হতে পারে না। এরকম ভাবে কেউ বলে নাকি কোনো? তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো সেটাই যথেষ্ট। তুমি এত ভেঙে পড়ছো কেন? দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার ছেলেদেরকেও ডাকছি আর রঘুকেও ডাকছি। এই রাহুল, রোহিত, রঘু। হ্যাঁ বাবু মশাই, আসছি। বলো বাবা, কি হয়েছে? এই দেখ, তোদের মা ভুলটা বুঝতে পেরেছে, বলছে বাড়ি থেকে চলে যাবে। আরে মা, তুমি বাড়ি ছেড়ে চলে যাবে কেন? আমরা যদি কোনো ভুল করতে গিয়ে ক্ষমা করে দেবে। না, আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আর রঘু, তোকে আমি অনেক ছোট বড় কথা বলেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। না দিদিমণি, না, ছি, এরকম কথা বলে নাকি? আমার স্থান তো তোমাদের পায়ে। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি আমি এরকম বলতে পারতাম? মা তো মাই হয়। এই যে আজ পরিবারের সবাইকে এক হতে দেখেছি, এটাই তো সব থেকে আনন্দের দিন। আমি তো এটাই চেয়েছিলাম। হ্যাঁ রে, আমারও খুব আজকে আনন্দ হচ্ছে। আয় বাবা, তোরা আমার বুকে আয়। মা, তুমি কাঁদছো কেন? না রে বাবা, আমি কাঁদছি না। আজ আমার আনন্দের দিন, তাই আনন্দের চোখে জল এসে গেছে। তোরা আয় আমার বুকে আয়। আজ থেকে আমরা সবাই ভালোভাবে চলবো, আনন্দে থাকবো। তাহলে দিদিমণি, এই আনন্দে আজকে রাত্রে মোচার ঘন্ট দিয়ে গরম গরম পরোটা হয়ে যাক। তাহলে আর বলতে রঘু, আরম্ভ করে দে। তাহলে আজকে রাত্রে মোচার ঘন্ট। তাহলে আমি কি বাদ?
আমি তোমাদের বাগানের আড়াল থেকে সব শুনেছি, আমিও খাবো আমিও খাবো। আরে বাবা, তুই তো খাবি, তুইও তো আমাদের বাড়ির সদস্য। চল চল চল।